হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আর বাবু আর ওর আব্বু মিলে আজকে যাচ্ছি চাঁচলে একটা বার্থডে পার্টিতে। তো বার্থডে পার্টি বলতে আমার মাসির নাতনির মানে নায়াবের হচ্ছে বার্থডে আজকে, ফার্স্ট ইয়ার বার্থডে। তো সেখানেই যাচ্ছি। তো ওর আব্বুর, নিভানের আব্বুর শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর এসছে, ওষুধ খাচ্ছে, তাও যাচ্ছি। মানে এত জোর করছে তো কিছু করার নেই। তখন বিকেল প্রায় 5টা মতো বাজে, তখন আমরা বের হচ্ছি। এই তো ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে যাচ্ছি, একটা রাত থাকবো আমরা সেখানে আন্টির বাড়িতে। তো এই তো আমরা বেরিয়ে পড়েছি। ওর বাবা বলছে যে একটা ছবি তুলে দাও আমার আর বেটুর। তো এই তো তুলসিয়াটা স্ট্যান্ডে আমরা ঢুকে গেছি, তুলসিয়াটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা আশেপাশের কেউ দেখে থাকলে কমেন্ট করে জানাবেন যদি চিনতে পারেন তো। তো এই তো চলে যাচ্ছি। খুব বড়সড় একটা অনুষ্ঠান না, ছোটোখাটো, জাস্ট নিজের 2-1টা লোককে ডাকা হয়েছে। তো মাও যেহেতু রোজা করেছে আর মায়ের শরীরটা ভালো নেই, সেই জন্য মা যায়নি, নাহলে মায়েরও যাওয়ার কথা ছিল। তো আন্টি তো বলছে কেন আসলো, কেন মানে মাকে বকাবকি করছে কেন যাচ্ছে না। তো মা যেতে পারেনি, আমরাই যাচ্ছি 3 জনে। তো আজকে থাকা হবে, কালকে আবার চলে আসবো সকালে। তো এই তো বাবু, আমরা সবাই। তো বাবু মানে ঘুমু ঘুমু চোখ, আর এদিকে এত বাতাস, এত পরিমাণে ঠান্ডা, মানে ভয় লাগছে যে কিছু হয়ে না যায়, মানে ওর একটুতেই যেহেতু ঠান্ডা লেগে যায় না, এটাই আমার খুব ভয়। তারপরে এই তো আমাদের কনুয়াতে ডিএড কলেজ, বিএড কলেজ পার হয়ে গেলাম আমরা। আর সেদিন যেহেতু বুধবার ছিল, চাঁচলে হাট, তো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়। আর এই ভিড় পার করতে করতেই আমাদের সন্ধ্যা হয়ে গেছে, মানে এত ট্রাফিক জ্যাম ছিল। তো এই তো চাঁচল, এটা হাট, আপনারা হয়তো চিনে থাকবেন, দেখে থাকবেন। তারপরে তো এখানে দাঁড়িয়ে গেছি জুনিয়র জংশনের সামনে, কারণ যেহেতু বার্থডে পার্টিতে যাব তো কিছু তো গিফট নিতে হবে। তো এখানে জুনিয়র জংশনে দাঁড়িয়ে গেছি। তো এখানে কাপড় নেওয়া হয়েছে, একটা খুব সুন্দর ড্রেস নেওয়া হয়েছে নায়াবের জন্য, আর বাবুরও জন্য নেওয়া হয়েছে দুটো। তো এখানেই নিই বাবুর জামা কাপড়। তো এই তো আপনাদের একটু ঘুরে দেখালাম স্টোরটা, শুধু বাচ্চাদেরই জামা কাপড় এখানে, খুব সুন্দর কালেকশন। তো আপনারা আসতে পারেন, খুব ভালো। এই তো সব বাচ্চাদেরই শুধু। তারপরে আবার এখান থেকে বেরিয়ে আমাদের মিষ্টি টিষ্টি কিনতে হবে। তো ওই তো ওর বাবা বলছে আসো তাড়াতাড়ি, রাত হয়ে গেছে। আবার ওই মাল কিনতে যাবে দোকানের, তো আমাদেরকে রেখে আবার দোকানে মাল নিতে যাবে। তো ওই তাড়াহুড়ো করছে যে আসো তোমাদেরকে রেখে আবার যাব। তো এই তো বাবু এসে দুষ্টুমি করছে, দুষ্টুমি বলতে কি ওই একা একা খেলবে, মানে ওই না অত তাড়াতাড়ি সহজে মিশতে পারে না, মানে খুব মানে এই করে, ওই যে নায়াব আছে, ওই যে বার্থডে গার্ল বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো ওই খুব মানে সহজেই মিশে যায়, মানে শুরু করে দেয়। আর বাবু একটু আলাদা আলাদা হয়ে থাকে, ওই অত তাড়াতাড়ি মানে চিনবে চিনবে তারপরে ওই মিশবে। তারপরে এই তো উপরের তলায় রান্না বান্না হচ্ছে, এখানে সব মানে এসছে রান্না করতে। তো রান্না করতে এসেই তো আপনাদের একটু দেখাতে নিয়ে আসলাম। এই তো এখানে মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে, তারপরে হচ্ছে পনিরের একটা সবজি হচ্ছে, কাতলা মাছের কালিয়া হচ্ছে, মাটন হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে, আপনাদের পরে দেখাবো আবার। তো এই তো বাবুকে রান্না বান্না দেখাতে নিয়ে আসলাম, যেহেতু বাবু রান্না দেখতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর ওই মানে নিচে যেহেতু কান্নাকাটি করছিল, আর ওর আব্বু নেই, ওর আব্বু চলে গেছে একটু, ওই তো বললাম মাল আনতে গেছে। তো হলো যখন এসছি তো একেবারে নিয়ে চলে যাব সকালেই, তো মাটন রাখা আছে এখানে। তো এখানে রান্নাবান্না চলছে, এখনও কেক কাটিং হয়নি, কেক কাটিং হবে। তো আর বাবুকে কিচ্ছু রেডি করতে পারিনি, এত কান্নাকাটি এত কান্নাকাটি করেছে সেদিন যে পাগল করে দিয়েছে। আর সেখানে মা নেই আবার, মানে ওই যা এমনি কান্নাকাটি করছে এরকম না, ওই শুধু নানাইয়ের জন্য কান্নাকাটি করছে, শুধু বলছে নানাই কই নানাই কই, এদিকে দেখাচ্ছে ওদিকে দেখাচ্ছে যে নানাই ওখানে আছে ওখানে আছে। আর ইতিমধ্যে ওর আব্বু আবার একটু ভিডিও কল করে মাকে দেখিয়ে দিয়েছে, ওই আরও পাগল হয়ে গেছে, কিছুতেই থাকবেন না, আমারও কাছে থাকবেন না। তো এই তো রান্না বান্না হচ্ছে, এরপরে কেক কাটিং হবে। তো এই তো বাবু যেহেতু রান্না দেখতে খুব ভালোবাসে, কান্নাকাটি করছিল, তো আমি নিয়ে আসলাম যে চলো উপরে রান্না হচ্ছে, তো বলছে রান্না রান্না। তারপরে এই তো এখানে সব ডেকোরেট করা হচ্ছে, যেহেতু খুব বড় একটা প্রোগ্রাম না, ছোটোখাটো,
জাস্ট ফ্যামিলিদের নিয়ে গেট টুগেদার। তো এই তো ছোটোখাটো করে নিজেদেরই মধ্যে একটু নিজেরাই একটু ডেকোরেশন করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। এই তো ডেকোরেশন হয়ে গেছে, এবার কেক কাটিং হবে। সবাই আসেনি এখনও, চলে আসবে সবাই। এই তো এখন একটু বেলুন নিয়ে খেলা করছে, মানে আস্তে আস্তে ওই মিশছে। তারপরেই হঠাৎ করে মানে রাত 11টার পরে 12টার দিকে ঘুমিয়েছে। ঘুমানোর পরে কি যে হয়েছে, রাত 12টা থেকে 3টে পর্যন্ত কান্না করেছে। পাগল হয়ে গেছি আমি ওর কান্না দেখে শেষ পর্যন্ত আর থামতে পারিনি, আমি কান্না করে দিয়েছি। এত মানে সেদিন জ্বালিয়েছে। আর মা গেলে তো তাও মায়ের কাছে থাকে, কিন্তু আমি একা পড়ে গেছি। আর ও আব্বুরও কাছে যাচ্ছে না, কী যে হয়েছে। আর নানাইকে যত দেখতে পাচ্ছে না তত কান্নাকাটি করছে, নানাই নানাই করছে। আর সেদিন আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে তো সকালে চলে এসেছি আমরা। এই তো 2টা বাচ্চাই খেলাধুলা করছে। এই তো বার্থডে গার্ল নায়াব, 2 ভাই বোনে ওরা খেলছে। এগুলো সব আশেপাশের আন্টির বাড়ির পাশে। এই তো তারপরে এখানে কেক কাটিং শুরু হয়ে গেল। এটা আমার আন্টি, এটা নায়াবের পাপা, ওর মা। দু মাসের ছোট বড় বাবু আর নায়াব। এই যে আপু সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আন্টিকে দিল, এবার আমাকে দিচ্ছে, নিভানকে দিচ্ছে। হয়তো খাই না, এত চিৎকার চেঁচামেচি হচ্ছে চারদিকে। ওই জন্য আমার ইচ্ছা ছিল যে আমি মেন ভয়েসটা দিব, কিন্তু দিতে পারিনি, মিউজিক বাজছিল। সিম্পলের মধ্যে খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছে। তারপরেই তো এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এরপরেই। মানে যেহেতু এই কটাই লোক, এটি যেটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই কটাই গেস্ট, আর নেই বাইরের সবাই। তা এই তো রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া এবার বসে পড়েছি। প্রথমেই চলে এসছে স্যালাড আর ভেজিটেবল চপ, তারপরেই তো ফ্রায়েড রাইস দিয়েছে, আর পনিরের একটা সবজি হয়েছে, তারপরে মাছ হয়েছে, কাতলা কালিয়া হয়েছে, তারপরে সাদা ভাত হয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে, মাটন হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। এই তো মেনু ছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো